আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লাউ শাক রান্না করব। কয়দিন ধরে লাউ শাক খাইতে মন চাইছে। এই শাকগুলো কালকে রান্না করুম। কালকে হলো বড় মেয়েটা হলো শ্বশুর বাড়ি গেছে, এই কারণে রাঁধতে পারি নাই। আজকে সকালে রান্না করতে গেছি। এই দেখেন কাইটা কুইটা রেডি করছি আলু দিয়ে, আলু সিম, তারপর হলো গাছ সে লাউ শাক আলু, তারপর হলো সিম, এইগুলো দিয়ে রান্না করলে শাক খুব মজা হয়। আপনারা কে কীভাবে খান জানি না, এইভাবে খাই দেখেন, অনেক মজা। আমি শাক গিলেরে প্রথমে সিদ্ধ করলাম লবণ দিয়ে, সিদ্ধ করে নিয়ে তারপর শাকগুলো আলাদা ডাইলে রাখছি পানি শুকাইয়ে সিদ্ধ হওয়ার পরে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন শাকগুলো আমি আলাদা রেখে দিছি। কড়াইতে তেল দিয়ে একটা আনাম রসুন দিছি, রসুনটা ভালো করে ভাজা ভাজা কইরা পুইরা আদা পোড়া করছি। তারপর উপরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি, আমি বড় সাইজের 5টা পেঁয়াজ দিছি। তারপরে কাঁচামরিচ দিছি অনেকগুলা, আবার আমি আস্ত কাঁচামরিচ দিছি 1 মুঠ, ওরকম 10-15টা কাঁচামরিচ দিছি। এভাবে শাক রান্না করে যদি খান বেশি করে রসুন পেঁয়াজ এভাবে দিয়ে, এক শাক দিয়েই 2 প্লেট ভাত খাবেন, মাছ খাইতেই চাইবেন না যে আগে শাক দিয়ে ভাত খাইলি। এভাবে খুব মজা হয় শাক দিয়ে, শাক রান্না করে খাই দেখবেন। তা আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজে নিব। ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই শাকগুলো একটি দিয়ে দিলাম, দিয়ে এইটিরে লাড়াচাড়া করে ভালো করে যা একটু পানি ছিল শাকের মধ্যে এটিরে শুকাই একবার ভাজা ভাজা করব। বেশি করে তেল দিছি, ভাজা ভাজা করে তারপরে আমি এগুলো দিয়ে হলো ভাত খাবো। আমি এক শাক দিয়ে 2 প্লেট ভাত খাবো। আপনারা এভাবে রান্না করে খাই দেখেন। তো আমার শাকটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।